তোমরা যারা এরকম প্রশ্নবিদ্ধ প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রশ্নের জবাব দিচ্ছি, শুনো শুনো। তোমরা যখন তোমাদের ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিবা, তুমি পিতামাতা হিসেবে সর্বপ্রথম তোমার দায়িত্ব হাসিল হয়ে যাইব। তুমি পিতামাতা হিসেবে তুমি জন্মের পর থেকে তাকে লালন পালন করে বড় করেছো, একটা খারাপ কাজ করতে দাও নাই। অন্যের একটা গাছের ফল যদি সে না বলে পেরে নিয়ে এসেছে, তুমি পিতামাতা হিসাবে তাকে থাপ্পড় মেরে বলেছো, এই তোকে কি খাওয়াইতে কম খাওয়াই, পড়াইতে কম পড়াই, তোকে কি দিতে আমি কম দেই, তুই কেন অন্যের কাছ থেকে না বলে এই ফলটা পেরে নিয়ে এসেছে। যেমন ধরেন আপনার ছেলে আপনার কাছে কিভাবে আমানত, আপনার কাছে আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে দুটি উদ্দেশ্য নিয়ে। এক তো তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, আপনি পিতামাতার কাছে তাকে উঁচু শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে হক্কানি আলেম, তাকে হাফেজ বানাতে হবে, তাকে দ্বীনে ইলম শিক্ষা দিতে হবে। এটা আপনার পিতামাতার কাছে আপনার ছেলের আমানত। আর দ্বিতীয় আমানত হলো তাকে নেক কাজের আদেশ করতে হবে। সে অনেক সময় করতে চাইবে না, কিন্তু তাকে নেক কাজের আদেশ করাইতে হবে। আপনি পিতামাতা হিসাবে তাকে বলতে হবে যে বাবা চলো মসজিদে যাও, আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছে মসজিদে নামাজের জন্য, এভাবে পাঠাইতে হবে। তো এই আমানতগুলোর মধ্যে আপনার আরেকটা আমানত হলো ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। খোদার কসম করে বলি, আপনি যদি এই চিন্তা করে থাকুন যে আমি বিবাহ করাইলে আমি আরো বেশি অসহায়ত্ব হয়ে যাব, এক তো ছেলের খরচ দিতেই পারে না, আর স্ত্রী যখন আসবে তখন আমার দিতে আরো কষ্ট হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আপনার এই মুখের উপর জবাব দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউগনিহিবুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে তোমরা যারা এরকম প্রশ্নবিদ্ধ প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রশ্নের জবাব দিচ্ছি, শুনো শুনো। তোমরা যখন তোমাদের ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিবা, তুমি পিতামাতা হিসেবে সর্বপ্রথম তোমার দায়িত্ব হাসিল হয়ে যাইব। তুমি পিতামাতা হিসেবে তুমি জন্মের পর থেকে তাকে লালন পালন করে বড় করেছো, একটা খারাপ কাজ করতে দাও নাই। অন্যের একটা গাছের ফল যদি সে না বলে পেরে নিয়ে এসেছে, তুমি পিতামাতা হিসাবে তাকে থাপ্পড় মেরে বলেছো, এই তোকে কি খাওয়াইতে কম খাওয়াই, পড়াইতে কম পড়াই, তোকে কি দিতে আমি কম দেই, তুই কেন অন্যের কাছ থেকে না বলে এই ফলটা পেরে নিয়ে এসেছে। তুমি পিতামাতা হিসাবে তোমার ছেলে যদি অন্যায় একটা কাজ করে, তোমার ছেলে যদি অন্যায় ভাবে একজন বড়দের সাথে বেয়াদবি করে ফেলে, তুমি ডেকে ডেকে বলো, এই তোকে কি আমি আদব এই শিক্ষা দিছিনি, তুই কেন এমন বেয়াদবি করলি, তুই কি পারলি না নম্র হইয়া যাইতে। যুবক ভাইরারে, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরারে, ও পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরারে, আপনারা আপনাদের মস্তিষ্ক খুলে একটু ভাবুন, আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আপনার ছেলে যখন তাদের যৌবনের চাহিদা তাদের নিজেদের মধ্যে সংরক্ষণ করতে না পারবে, অটোমেটিকলি শয়তানের দুকায় পড়ে, সে বিভিন্ন দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে বড় বড় গুনাহের কাজে জড়িত হয়ে যাবে।